দেখা হবে আবারও এমনি কোনো অনুষ্ঠানে। সবাই খুব খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ শিল্পী অপর্ণা চৌধুরীকে। অপর্ণা চৌধুরী মনে থাকবে। চলো চলো। ৪৪তম আগরতলা বইমেলার ষষ্ঠ দিনের সন্ধ্যায় একক সঙ্গীত আপনারা উপভোগ করছেন এই মুহূর্তে। এবার মঞ্চে যিনি আসছেন উনি আপনাদের সবার পরিচিত। আগরতলা, ত্রিপুরা রাজ্য, উত্তর পূর্ব ভারত, এমনকি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে উনি অনুষ্ঠান করেছেন। কিন্তু আজ থেকে বহু বছর আগে 2003-04 সালের কথা বলছি, যখন সবাই মঞ্চে অনুষ্ঠান করতেন, অন্যান্য শিল্পীদের গান করতেন, তখন উনি এমন একটি ধারা আমাদের রাজ্যে নিয়ে এসেছিলেন যাকে দেখে বা যে ধারাকে দেখে অনেক শিল্পীরা অনুপ্রাণিত হয়েছিল। তখন ক্যাসেট ছিল, অ্যালবাম বের হতো গানে। শোনো গো রাজকন্যা এমন একটি অ্যালবাম বের হলো শিল্পী জীবন কিষানের, যে অ্যালবামের গান শুনে অনেক ওখানে উদীয়মান শিল্পীরা গান গাওয়ার স্বপ্ন দেখতেন, শুধু মঞ্চে নয়, অ্যালবাম। আর সেই জীবন কিষান হাজার তোমাকে অনুরোধ করছি যেখানে গান বাজনা হচ্ছে সেখানে তোমার জন্য অপেক্ষা করছি, সেখানে চলে শিল্পী প্রখ্যাত শিল্পী জীবন কিষান। এখানে তোমার ছোটবেলার বইগুলি আছে, এই যে ছোটবেলার বইগুলি নেবে। এখানে অনেক কিছু আছে, দাঁড়াও আমি একটা জিনিস কিছু নিতে হবে আমার একটা। হ্যালো, অনিকেত সাহা, ভগবান ঠাকুর চৌমুহনী। এখনো তোমার পাইনি। বাড়ির লোকজন সাংস্কৃতিক মঞ্চে যেখানে গান বাজনা হচ্ছে সেখানে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি এখানে চলে আসো। দাদা এই বলচেরি কত করে একটা? এখানে কি বানানো ছাড়া আর কিছু পাওয়া যায় না? দেখো তুমি, এগুলি তো সব গেলেও পাওয়া যাবে না। আমি তো ফাস্টফুড খাবো না, মানে ভাবছিলাম মিষ্টি জাতীয় কিছু পাওয়া যায় যদি। এখানে সব মিষ্টি, এখানে দেখো কি পাওয়া যাচ্ছে সব।